সবুজ অরণ্য, পাখির ডানামেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। সুপ্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের শানসাতে সম্প্রতি ২৬১টি সামুদ্রিক কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। সামুদ্রিক বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ নির্দেশক সামুদ্রিক কচ্ছপের ৭ প্রজাতির ৫টি বাস করে চীনে। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই সামুদ্রিক প্রাণীটিকে সুরক্ষা নিশ্চিত করতে নানান উদ্যোগ গ্রহণ করেছে চীন সরকার। চলুন শুনে আসি বিস্তারিত। দক্ষিণ চীনের দ্বীপপ্রদেশ হাইনানের শানসাতে সম্প্রতি অবমুক্ত করা হয়েছে ২৬১টি সামুদ্রিক কচ্ছপ। চীনের জীববৈচিত্র্য সংরক্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে সাগরের আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক জেলেদের কাছ থেকে উদ্ধারকৃত এই প্রাণীদের আবারও ফিরিয়ে দেয়া হচ্ছে প্রকৃতিতে। সামুদ্রিক বাস্তুতন্ত্রের নির্দেশক ও ফ্ল্যাগ প্রজাতি হিসেবে পরিচিত এই সামুদ্রিক কচ্ছপগুলোর গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও বাস্তুসংস্থানগত মূল্য রয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার IUCN এর লাল তালিকায় অন্তর্ভুক্ত 7টি প্রজাতি এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এই 7 প্রজাতির 5টি রয়েছে আবার চীনে। তাই বিলুপ্তির পথে থাকা এই প্রাণীদের রক্ষা করতে চীন সরকার ২০১৯ সালে চালু করে কচ্ছপ সংরক্ষণ কর্মপরিকল্পনা। ২০২১ সালে দেশটির জাতীয় গুরুত্বপূর্ণ সুরক্ষিত বন্যপ্রাণীর যে তালিকা রয়েছে, সেখানে এই 5 প্রজাতিকে প্রথম শ্রেণীর তালিকায় স্থান দেওয়া হয়েছে। চীনে সামুদ্রিক কচ্ছপের প্রায় ৯০% বাস করে দক্ষিণ চীন সাগরে। প্রায় ৮০%-এরও বেশি আবার সবুজ সামুদ্রিক কচ্ছপ। চীন সরকারের সংরক্ষণ প্রচেষ্টার ফলে শানসা শহরের ছিসা দ্বীপপুঞ্জে সবুজ সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল তৈরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। এই অবমুক্তকরণ অনুষ্ঠানে চীনের পল্লী ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের মৎস্য বিভাগের উপপরিচালক ইউয়ান চিয়াওচু বলেন, আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে প্রতি বছর ১০০টিরও বেশি সবুজ সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়ার জন্য ছিসা দ্বীপপুঞ্জে আসে, যা ক্রমাগত বাড়ছে। ২০০০ সালে এই সংখ্যা ছিল ৫০-এরও কম। শানসা মেরিন রিজার্ভ অ্যাডমিনিস্ট্রেশনের কর্মী ইউ ইয়াংফিং বলেন, ছিসা দ্বীপপুঞ্জের জীববৈচিত্র্য এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। এখানে বাস করা ও বংশবৃদ্ধি করা সামুদ্রিক কচ্ছপের সংখ্যাও বাড়ছে। চীনের পল্লী ও কৃষি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে সামুদ্রিক কচ্ছপের অবমুক্তির পরে তাদের অভিযোজন ও সামুদ্রিক পরিবেশে তাদের বেঁচে থাকার হার বাড়াতে প্রচেষ্টা চালানো হবে। প্রাণীদের পুরো জীবনচক্রের উপর দৃষ্টি নিবদ্ধ করে গবেষণা চালানো হবে, যেখানে প্রজনন, জিনগত সংরক্ষণ এবং এদের সংখ্যা বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া হবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মানুষ ও প্রকৃতি। এবার প্রকৃতি সংবাদ।
বিশ্বজুড়ে খ্যাত চাইনিজ ঐতিহ্যবাহী চিকিৎসা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন TCM। এটি চীনের হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি, যা প্রাকৃতিক উপাদান, শারীরিক ব্যায়াম এবং শক্তির ভারসাম্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সম্প্রতি এই ঔষধ তৈরিতে ৩১ লাখ উদ্ভিদের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ঔষধি গুণসম্পন্ন ২০৭টি নতুন প্রজাতি। চতুর্থ চীনা ভেষজ ঔষধ জরিপে উঠে এসেছে এসব প্রজাতি। ২০১১ সালে শুরু হওয়া এই সমীক্ষায় ১৮,৮১৭ প্রকার ঐতিহ্যবাহী চীনা ওষুধের প্রকারভেদ ও বিস্তারিত তথ্য জানা গেছে। আরও থাকছে প্রতিবেদনে। কমপক্ষে ২,২০০ বছরের পুরনো চাইনিজ ঐতিহ্যবাহী চিকিৎসা TCM। নানা দেশে প্রচলিত এই TCM চিকিৎসা পদ্ধতির মূল উদ্দেশ্য হল শরীর, মন এবং আত্মার মধ্যে সামঞ্জস্য বজায় রাখা। এখন TCM মানেই কোনো কবিরাজি ওষুধ নয়, এটি সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথেও এর সংমিশ্রণ ঘটেছে। ঐতিহ্যবাহী এই ওষুধ তৈরিতে সম্প্রতি চতুর্থ চাইনিজ ম্যাটেরিয়া মেডিকা বা চীনা ভেষজ ঔষধ জরিপে সংগ্রহ করা হয়েছে ৩১ লাখেরও বেশি উদ্ভিদের নমুনা। গেল বছরের শেষের দিকে শেষ হওয়া এই সমীক্ষায় আবিষ্কৃত হয়েছে ২০৭টি নতুন প্রজাতি। প্রশাসন আরও জানিয়েছে, নতুনভাবে আবিষ্কৃত প্রজাতিগুলোর মধ্যে প্রায় ৬৫% মধ্যেই ঔষধি গুণাগুণ থাকার সম্ভাবনা রয়েছে। চাইনিজ একাডেমি অব চাইনিজ মেডিকেল সায়েন্সেসের জাতীয় চীনা ভেষজ সম্পদ কেন্দ্রের উপপরিচালক ছাং সিয়াওপো বলেন, ভেষজ গুণাগুণ সম্পন্ন এই নতুন প্রজাতিগুলোর উপর আমরা বিশেষায়িত জরিপ এবং কৃত্রিম চাষাবাদ সংক্রান্ত গবেষণা পরিচালনা করেছি। বন্য পরিবেশে এদের বিস্তার ও পরিমাণ চিহ্নিত করা হয়েছে, যা নতুন এই প্রজাতির সংরক্ষণ, উন্নয়ন ও ব্যবহারের ভিত্তি স্থাপন করেছে। ২০১১ সালে শুরু হওয়া চতুর্থ চীনা ভেষজ সম্পদের এই জরিপটি ১৮,৮১৭ প্রকার ঐতিহ্যবাহী চীনা মেডিসিন TCM এর প্রকারভেদ এবং বিতরণ পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত করেছে, যা TCM সম্পদের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছে। অন্য ৩টি সমীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১৯৬০ থেকে ১৯৬২, ১৯৬৯ থেকে ১৯৭৩ এবং ১৯৮৩ থেকে ১৯৮৭ পর্যন্ত। প্রিয় শ্রোতা, আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। এখন গ্রীষ্মকাল, রোদেলা আকাশ, তপ্ত হাওয়া আর চারপাশে প্রকৃতির একটু ক্লান্তি। এই সময়টাতে গাছপালা ও প্রাণীকুলের জন্য প্রয়োজন একটু বেশি যত্ন। এই সময় আমরা আমাদের আশেপাশে ছায়াদানকারী গাছ লাগাতে পারি, বাগানে পানি দিতে পারি এবং প্রাণীদের জন্য একটি নির্দিষ্ট জায়গায় পানি রাখতে পারি। গ্রীষ্মের দাবদাহে আমাদের এই ছোট ছোট উদ্যোগী হতে পারে প্রকৃতির জন্য বড় উপহার। আমাদের কিছু ছোট ছোট উদ্যোগী পারে আমাদের আশেপাশের পরিবেশকে আরো বেশি সুন্দর ও সুষ্ঠু রাখতে। আজকে এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবার কথা হবে। চাইছেন।